কলকাতার ধুতি পরা দাদাদেরকে বলতেছি, তোরা হলে নির্লজ্জ, কাপুরুষ, বেহায়া, তোদের সাহস নেই। তোরা মহিলা মানুষের মতো হাত গুটিয়ে বসে থাকতে পারিস আর মুখ দিয়ে বড় বড় কথা বলতে পারিস, এটুকুই পারিস, আর কোনো কিছু পারিস না তোরা। বুঝতে পারিস? বাঙালিরে কখনো কুসা দিস না। বাঙালিরে কুসা দিলে তোরা নিঃস্ব হয়ে যাবি, একদম নিঃস্ব হয়ে যাবি। পৃথিবী থেকে, মানচিত্র থেকে আউট করে দিমু। মানুষ চিনস নাই বাঙালি কি জিনিস। বাঙালির হাতে যদি একবার রাইফেল চলে আসে, তো বাঙালি কখনো বাঙালিকে বাঙালি মনে করে না, সুপারম্যান মনে করে, সুপারম্যান। তোরা তো কাপুরুষ। তোরা যদি কাপুরুষ না হইতি, বাংলা যখন বিভক্ত হয়েছিল তখন তোরা চুপ ছিলি। ধুতি পরা দাদার বলছি, এত যে বড় বড় গলায় কথা বলস, তখন তো তোরা চুপ ছিলি, আর তোরা সবসময় চুপ থাকিস। তোরা যুদ্ধক্ষেত্রে তোদেরকে মানায় না, যুদ্ধ তোদের জন্য নয়, যুদ্ধ একমাত্র বাঙালিদের জন্যই, তোদের জন্য যুদ্ধ নয়। তোরা মুখে মুখে বড় বড় কথা বলতে পারিস, ঠিক আছে? বি কেয়ারফুল, বাঙালিরে কখনো কুসা দিস না। বাঙালিরে কুসা দিলে একবারে নিঃস্ব হয়ে যাবি। তাছাড়া বাঙালি হলো মুসলিম জাতি। বাঙালির উপর হাত তোলা মানে কি জানো? নিজের মৃত্যুকে কাছে থেকে দেখা। তোরা কিন্তু সেটাই করতেছিস এখন, যে পরিস্থিতিটা বুঝতেছি আর কি। তো কুসা দিস না, কুসা দিয়ে আর বাড়াবাড়ি করিস না। যতটুক বাড়াইছস এতটুকুই চলে, যতটুক বাড়াইছস এতটুকুই চলে, এনাফ। এবার চুপ থাক। এরপরে যদি আরও বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু বাঙালির হাতে রাইফেল উঠবে, রাইফেল। 1971 সালে বাঁশের কঞ্চা দিয়ে, লাঠি দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করছি। আর এখন তো বুঝতেই পারোস বাঙালির হাতে কি আছে। আর এখন যুদ্ধ লাগলে তোরা ইন্ডিয়া 10 মিনিটও টিকতে পারবি না, 10 মিনিটও টিকতে পারবি না মুসলিমদের হাতে। মুসলিমরা এরকম একটা ভয়ানক জাতি। আজ পর্যন্ত মুসলিমদের কোনো ধরনের পরাজয়ের ইতিহাস নেই। যদি ইতিহাস থাকে, তুই বাপের বেটার হয়ে থাকলে, ধুতি পরা দাদাদেরকে বলতেছি, বাপের বেটা হয়ে থাকলে একটা প্রমাণ দেখা যে মুসলিমরা এই যুদ্ধে হেরে গেছে। আজ পর্যন্ত মুসলিমরা কখনো হারে নাই। আর তোদের সাথে যুদ্ধ মানে তোরা নির্ঘাত পরাজয়। মানচিত্র থেকে উঠাই দিমু, শুধু মানচিত্র থেকে না, এই পৃথিবীর থেকে উঠাই দিয়ে উপরে পাঠাই দিমু। তোদের ভগবান নেই, ভগবান তোদের ভগবান বার কর। তোর ভগবান শুদ্ধা গুল্লি মারাম। তোর ভগবান রে কইস বাঁচাইতো। বাপের বেটা হয়ে থাকলে বাঙালিরে কখনো কুসা দিস না, বাপের বেটা হয়ে থাকলে। তোদের যুদ্ধক্ষেত্রে তোদেরকে মানায় না, তোদের মানায় মুখে বড় বড় কথা বলা। যেরকম তোদের কি জানি পশ্চিমবঙ্গের মলম বিক্রেতা সাংবাদিক, ওকে দেখলে বোঝা যায় তোদের যে কি সাহস আছে, আর তোরা কোন লেভেলের মানুষ, কি ধরনের যোগ্যতা তোদের আছে তোদের ভিতরে। তো শেষমেশ এই কথাই বলি, চুপ থাকিস, এরপরে আর কথাবার্তা বাড়াইস না।